এই যে পটলগুলো ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখালাম, একটা একটা করে গরম তেলে ছাড়ছি, একটা একটা করে ছাড়ছি। ভালো করে দেখো সবাই, দেখো একটা একটা করে কেমন পটলগুলো ছাড়ছি দেখো। এই যে তার মধ্যে আবার একটা পটল সোজা হয়ে যাবে, সেটাকে আবার উল্টাতে উল্টাতে হাতে ছ্যাঁকাও খেয়ে যাবো, চ্যাপ করে একটা ছ্যাঁকা খাবো। এই যে পটলটা, এই যে আমাকে জ্বালিয়ে খাচ্ছে যেমন দেখুন পটলটা। এই যে সোজা করতে করতে আমার হাড় হিম হয়ে যাচ্ছে। এই যে এরকমভাবে দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকাটা খোলা হবে। এই যে ঢাকাটা খোলা হচ্ছে, এরপর করলাম পটলগুলো নাড়াচাড়া করছি। এবার দেখো ভালো করে পটলটা নাড়াচাড়া করছি। এই যে এরকমভাবে নাড়াচাড়া করতে হয়, দেখে নাও। এই যে এই যে এই যে এই যে এই যে এরকমভাবে খুন্তিতে আবার নাড়িয়ে নিতে হবে। এই যে আধ সেদ্ধ হয়েছে, আবার নাড়াচাড়া করতে হবে, আরও একটা নাড়াতে হবে। এই যে নাড়ছি, এই যে এই যে এই যে কেমন করে নাড়ছি দেখো। এই যে হয়ে গেল পটল ভাজা। দেখো এবার আমি কী করবো বলো তো, একটা একটা করে ছেঁকে নেবো। সব পটলগুলোকে একটা একটা করে ছেঁকে গরম কড়া থেকে, গরম তেল থেকে তুলে নিচ্ছি। কেমন লাগলো বলবে পটল ভাজাটা, কেমন লাগলো বলো সবাই।